পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে থেকে 3.2-এর 15 দাগের কোশ্চেন অবধি আগের ভিডিওতে সলিউশন হয়েছে। আর 16 দাগের ABCগুলো হবে। 16 দাগের এর একের কোশ্চেনটা আছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটি দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল AOB সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল COD এর মান কত? এখানে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, বলা আছে অ্যাঙ্গেল AOB 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল CODর মান কত? যেহেতু AB এবং CD জ্যা দুটি দৈর্ঘ্য সমান এবং OA OB OC OD এরা সবই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এদের মানগুলো সমান হবে। তাহলে এই বাহু দুটোগুলো সমান এবং জ্যা দুটো দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজ দুটো সরসম হবে। তাই এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণের মানটা 60 ডিগ্রি হবে। তাই অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। এই অঙ্কগুলো করার সময় ভিডিও রেকর্ড করা হয়েছিল, কিন্তু ভুলবশত ডিলিট করে ফেলার পরে আবার পুনরায় এই অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে। 2-এর দাগের কোশ্চেনটা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত বের করতে হবে। ধরি এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার AB হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের জ্যাটার দৈর্ঘ্য বলা আছে 10 সেমি এবং বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা আছে 13 সেমি। বের করতে হবে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর একটা লম্ব অঙ্কন করেছি OC, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাই এ থেকে সি এর দৈর্ঘ্য 5 হবে এবং সি থেকে বি এর দৈর্ঘ্য 5 হবে। তাহলে এ বি ও সি সমকোণী ত্রিভুজের OB হচ্ছে 13 সেমি, OC বের করতে হবে এবং CB হচ্ছে 5 সেমি। তাহলে বি ও সি সমকোণী ত্রিভুজ থেকে পাবো OC সমান √OB² মাইনাস CB²। এবার মানটা বসিয়ে দিয়েছি। OBর মান হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার, CB মান হচ্ছে 5, 5 স্কোয়ার, 13 × 169 মাইনাস 25, তাহলে হবে √144 মানে হচ্ছে 12 সেমি। তাই কেন্দ্র থেকে AB জ্যাটা দূরত্ব হবে 12 সেমি। এর অ্যান্সার হবে অ্যান্সার বি, 12 সেমি। 3 দাগের কোশ্চেনটা আছে ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে AB জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে CD জ্যায়ের দূরত্ব কত? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, বলা আছে কেন্দ্র ও থেকে AB জ্যায়ের দূরত্ব 4 সেমি। বের করতে হবে কেন্দ্র ও থেকে CD জ্যায়ের দূরত্ব। আমরা জানি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ও থেকে এর দৈর্ঘ্য 4 সেমি হলে ও থেকে এফের দূরত্ব 4 সেমি হবে। তাই অ্যান্সার হবে বি এরটা, অ্যান্সার হবে বি এরটা 4 সেমি। কেননা দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই এটা সমান হলো। 4 দাগের কোশ্চেনটা আছে AB ও CD দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? ধরলাম ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD দুটি সমান্তরাল জ্যা এবং উভয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। বের করতে হবে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্র ও থেকে AB জ্যার ওপর ওই লম্ব টানলাম এবং কেন্দ্র ও থেকে CD জ্যার ওপর OF লম্ব অঙ্কন করলাম। ই থেকে এফের দৈর্ঘ্যটা বের করতে হবে। এবার যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য OB সমান 10 সেমি এবং এর ওপর লম্ব অঙ্কন করেছি, ফলে এ থেকে ই এর দৈর্ঘ্য যা হবে ই থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। ই বিন্দুটা হবে AB এর মধ্যবিন্দু। তাহলে এই দিকটা হবে 8 সেমি, এই দিকটা হবে 8 সেমি, যেহেতু টোটালটা বলা ছিল 16 সেমি। তাহলে এবার BOE সমকোণী ত্রিভুজ থেকে এই OEটা বের করতে হবে। তাহলে BOE সমকোণী ত্রিভুজ থেকে কী পেলাম? এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে OE² সমান হবে OB² মাইনাস EB²। মানটা বসিয়ে দিলাম √10² মাইনাস r²। 10 10 100 মাইনাস 64 সমান হচ্ছে √36 সমান হচ্ছে 6 সেমি। তাহলে ও থেকে এর দৈর্ঘ্য হলো 6 সেমি। যেহেতু দুটো সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে ও থেকে এফের দৈর্ঘ্য হবে 6 সেমি। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে এই দিকটায় 6, এই দিকটায় 6, টোটাল 6 6 12 সেমি। তাই এর অ্যান্সার হবে অ্যান্সার এরটা 12 সেমি। 5 দাগের কোশ্চেনটা আছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। AC সমান 5 সেমি হলে BD এর দৈর্ঘ্য কত বের করতে? ধরলাম ও কেন্দ্রীয় দুটো বৃত্ত আছে, দুটো বৃত্তেরই কেন্দ্র হচ্ছে ও। একটা সরলরেখা ভেতরের বৃত্তটাকে এ ও বি বিন্দুতে এবং বাইরের বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। বলা আছে এ থেকে সি এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তাহলে বি থেকে ডি এর দৈর্ঘ্য কত বের করতে হবে? আমরা জানি এ থেকে সি এর দৈর্ঘ্য যা হয় বি থেকে ডি এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে বি থেকে ডি এর দৈর্ঘ্য হবে 5 সেমি। এখানে অ্যান্সার হবে বি এরটা।
এরপর বিয়ের দিকে সত্য মিথ্যার একের কোশ্চেনটা আছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্ত অঙ্কন করা যায়। 3টে সমরেখ বিন্দু, তাহলে 3টে বিন্দুই একটা সরলরেখার উপর থাকবে, তাহলে 3টে সমরেখ বিন্দু দিয়ে যাবে এমন বৃত্ত আঁকা সম্ভব নয়। যে কোনো দুটো বিন্দু দিয়ে যেতে পারে এমন বৃত্ত আঁকা সম্ভব, কিন্তু 3টে সমরেখ বিন্দু দিয়ে যাবে এরকম বৃত্ত পাওয়া যাবে না, তাই হবে এটা মিথ্যা। 2 আছে এ বি সি ডি এ ও এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। এখানে ধরেছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, একে এর উপর একটা বিন্দু নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, এখানে নাম দিলাম ডি, তাহলে এ বি সি ডি এ এটা একটা বৃত্তকে প্রকাশ করছে। আবার এই ডি এর উপর একটা বিন্দুর নাম দিচ্ছি ই, তাহলে একরকমভাবে এ বি সি ই এ এটাও একই বৃত্তকে প্রকাশ করছে। যেহেতু এখানেও এ থেকে শুরু হয়েছে এ শেষ হয়েছে, এবং এখানেও এ থেকে শুরু হয়েছে এ শেষ হয়েছে, মাঝে যে কোনো একটা বিন্দু চেঞ্জ হতেই পারে, তাহলে দুটো বৃত্ত হবে একই বৃত্ত, তাই এটা হবে সত্য, এটা হবে ট্রু। 3 দাগের কোশ্চেন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এ সি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে অ্যাঙ্গেল ও এ বি সমান অ্যাঙ্গেল ও এ সি, এটা সত্য না মিথ্যা? ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ওই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, এ বি এবং এ সি দুটি যে কোনো জ্যা, বলা আছে অ্যাঙ্গেল বিএও এই অ্যাঙ্গেলটা এবং সিএও এই অ্যাঙ্গেল দুটো দৈর্ঘ্য সমান, বা বলা যায় ও এ বি ও এ সি এই অ্যাঙ্গেল দুটো দৈর্ঘ্য সমান হবে বলেছে। এই অ্যাঙ্গেল দুটো সমান হবে না, এ বি এবং এ সি জ্যা দুটির দৈর্ঘ্য যদি সমান বলতো তাহলেই সমান হতো, যেহেতু জ্যা দুটির দৈর্ঘ্য কিছু বলা নেই তাই এরা দুজন যে সমান হবে তার কোনো গ্যারান্টি নাই, তাই এটা হবে মিথ্যা, এটা হবে ফলস। সি এর দিকে শূন্যস্থান পূরণ। একের কোশ্চেন আছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস জ্যা দুটির দৈর্ঘ্য অনুপাত 1:1, তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ অনুপাত আর ও এস এর অনুপাত হবে ড্যাশ। এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, কেননা কারণ দুজনের অনুপাত দেওয়া আছে 1:1, 1:1 অনুপাত দেওয়া আছে মানে জ্যা দুটি দৈর্ঘ্য সমান। আমরা জানি জ্যা দুটির দৈর্ঘ্য সমান হলে এই কোণ দুটির দৈর্ঘ্য সমান হবে, পি ও কিউ এই কোণটা এবং আর ও এস এই কোণ দুটির দৈর্ঘ্য সমান হবে, তাহলে কোণ দুটির দৈর্ঘ্য সমান হলে তাদের অনুপাত হবে 1:1, এটাই হলো অ্যান্সার, তাহলে শূন্যস্থান হবে 1:1। 2 দিকে কোশ্চেন আছে, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে, তাহলে 2 দাগে শূন্যস্থানে বসবে কেন্দ্রবিন্দুগামী, এটা হলো অ্যান্সার।